তারা কবর মাঝার কত আদরে ছিল মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার, সে খবর আজ বিদায় বেলায় মরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে ধন্য তখন আমি সন্ন্যাদে যখন লোটাবে কত বন্ধু স্বজন ছিল জমিদারে, অপার পথ যাবে সবাই ছাড়ে, কত বন্ধু স্বজন ছিল জমিদারে, সবাই ছাড়ে, মরগহীন কবরে ফেলে সেই মহামুসিবতে ভুলো না আমায়, বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে ধন্য তখন আমি সন্ন্যাদে যখন লোটাবে ধলাই, বিদায় বেলায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকে জলসা মাহফিলের যোগ্যতম সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে কিরাম, বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ দ্বীনী মিল্লাতি ভাইরা আমার বাপজিরা, পর্দার আড়ালের পর্দা নসিনা মায়ের আমার বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তারপর সেই মহান আল্লাহ পাকের প্রশংসা, যিনি হলেন নিখিল বিশ্বের প্রতিপালক, যিনি সৃষ্টির সেরা আদম সন্তানের জন্য ইসলাম ধর্মকে একই রূপে মনোনীত করলেন। সেই বিশ্ববিভব বিশ্বপ্রভু মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ আদায় করে সকল একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার নির্বাচিত নির্ধারিত, যিনি নবীকুলের শিরোমণি, মানব কুলের শিরোমণি, সত্যের বাহক, শান্তির সাধক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আপনি আমি যে জায়গায় বসে আছি, এই জায়গাটা আল্লাহর কাছে বড় দামি এবং বড় নামী পাক। এই মজলিসকে আল্লাহ তাআলা পছন্দ করেন আর মজলিস ওয়ালাদেরকে তিনি ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোরআন হাদিসের মজলিসে যারা